শাবিব খানের ওয়াজ শোনো তোমরা, তাই না? আমার ভাইয়ের আমার নামাজ পড়লে তো মানে এদিকে দিকে কান যায় না। আপনি যদি কোরআনের কথা হাদিসের কথা শিক্ষা নিয়ে বিষয় নিয়ে যদি আলোচনা শুনতে থাকেন 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। কিন্তু কাজ করা লাগবে কার? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখে। কথা কার? আরো জোরে, জোর হলো না? আচ্ছা পিছন থেকে কয় না কিসের লেগে? হ্যাঁ পিছন থেকে উত্তর দেয় না। ওর বউ থাকে কেমন আমার বুঝেই আছে না। থাকে এই জন্য যে এক একটা পুরুষের ভাগে 3টে করে বউ বসছে, এই জন্যই থাকে। তাছাড়া বউ তো থাকার কথা না। এই পিছনের বাইরে আপনারা কি মাঠে আসান? হাত তোলেও না দেখেন। আসান তো আলহামদুলিল্লাহ। আপনারা জবাব দিয়ে আমার ভাইয়ের আমার আল্লাহ কোরআনের মধ্যে একটিবার বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ হয়ে গেছে। আল্লাহ 80 থেকে 82 জায়গা কেন বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এর মানে হলো নামাজটা হলো বাদান অ্যান্টিবায়োটিক। কারণ অ্যান্টিবায়োটিক খাইলে 70 রোগ থেকে বাদান মানুষকে মুক্ত করে। আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে ওই মানুষটা অশ্লীল অন্যায় কাজ থেকে বাদান ফিরে আসে। আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজও পড়ে, রোজা রাখে, সুদও খায়, ঘুষও খায়, সোজা হাতায় কাইতে সাইতে বাদান বেকা করে। আছে না নাই? এই মানুষটা আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। বুঝতে হবে ওই মানুষটা নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, পারে যাওয়ার জন্য বাদান দ্বারা থাকে, কয় আমি উম্মাত হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাওয়ামায়। নামাজ নাই, রোজা নাই, পারে যাওয়ার জন্য বসে থাকে। মনে হয় লাঠি দিয়ে ডুবানো দরকার। যখন ঠিক কিনে তারপরে আমাদের বলে ও মোল্লা, আবার শোনে আগে তাকবীর দেওয়া লাগবে না, বাড়িতে ওর কাছে তাকবীর দিও, ওয়াজ করবে দেন। নামাজ নেই, রোজা নেই, মোল্লা গারে কয় ও মোল্লা মসজিদ ঘরে আল্লাহ বাবা না, বাবা বাবা বাবা। আমি বলি মসজিদ ছাড়া আল্লাহ মেলে না, মসজিদ ছাড়া আল্লাহ মেলে না। যত বাজা হারমোনিয়াম, যত বাজা ঢুকি তবল, মৃত্যুর আগে পার পাবা না, মসজিদ ছাড়া আল্লাহ মেলে না রে। চিল্লা বলুন ঠিক কিনা? বুড়া বয়সে যায় মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় মিল। জোয়ান বয়সে নামাজ পড়ে না, বুড়া কালে মসজিদে যায় কাশিয়া কুশিয়া পাইপ দিয়ে পুই দিয়ে একবার মেঘতালি করে। বুড়া বয়সে নামাজ কবুল হইতেও পারে কি? বুড়োরা বাংলাদেশ ঘুরে বেড়ায় এইরকমই বাম দেয় তোমার মতো। আমি চিনি না। 60 টাকার দোষ দিয়ে লেপ ফালাও পাক দিয়ে বুঝি না। আমার মুজিবনগরের ভাইয়েরা, মেহেরপুরের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছেন নামাজ ছাড়া বেঁচে যাবার উপায় নাই। ভালো কথা। আমি বললাম নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখি নতুন বাতা জুতো না। কথা কয় না, কথা কয় না। আমাদের দেশে কিছু মুসল্লি আছে 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে 8 কাতারে বাদাম সিরিয়াল পায় না। ওর 7 দিন খবর নাই। 7 দিন পরে একদিন মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোর করে আগের কাতারে দাঁড়াইয়া বসিয়া জোর করে গলা খ্যাক করে দেখায় আমি কোলাইছি। এরকম মুসল্লি আছে না?
এরা হলো 1 নাম্বার ডিজিটাল মুসলমান। আর এই ডিজিটালের কথা আল্লাহ 1450 বছর পূর্বে কোরআন শরীফের মধ্যে আপনার 89 বার 92 বার আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ দরকার। এই ডিজিটাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল না, এই ডিজিটাল তো সেই ডিজিটাল মানে 12টার টাইমে একটা কথা কয় না, কথা কয় না, সেই ডিজিটালের কথা বলে নাই। ডিজিটালের সার্বিক অর্থ কেউ বলে অত্যাধুনিক, সার্বিক অর্থ করে পূর্বে যা ঘটে নাই নতুন করে ঘটনার নাম, এইটি হলো ডিজিটাল। এর মানে হলো একদিনে তেলের দাম আপনার 14 টাকা বাড়ছে, এটাও একটা ডিজিটাল। কথা কথা বুঝে নাও, বোঝো না। খাবে তুমি 10 টাকা কেজি চাল, এখন না 70 টাকা কেজি চাল, তারপরে কয় গপ। আমার কথা কি বুঝতেছেন নাকি? এই যে এখন মাইক্রো যন্ত্র দিয়ে পুকুর পুষ্কিনিতে একটা ব্যাঙও পাবেন না, পাবেন যে আকাশ থেকে আল্লাহ রহমতের বৃষ্টি পড়বে, একটা ব্যাঙ পূর্ব পাশ থেকে গপ্পত করে পুকুরে নামবে, সার করে চলে যা বলবে সিগারেট 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 সিগারেট। উত্তর মুখ থেকে আর একজন কাজ যায় কি সিগারেট কি সিগারেট, আর একজন কাজ জানিস না পরমাণিক কি খায়, কেটু কেটু কেটু, কথা কয় না, কথা কয় না। আমাদের এলাকাতে প্রধান আছে না পরমাণিক আছে, ওরা দালালি খায়, একটা পান খায় একটা চা খায়, একটা পান একটা চা খায় বিক্রি হয়ে যায়। ওই একটা লোক অন্যায় করছে, অন্যের পক্ষে যায়, অন্যায় কাজকে ন্যায় করে আর ন্যায় কাজকে অন্যায় করে, কথা কয় না, কথা কয় না। পোষা 90% কথা বলবো আমি, আর 5% আপনারা জবাব দিবেন। রাজি? হাত তুলে দেখেন তো কারা কারা বাজি। বাস আপনাদের পাজির কথা বলছি আমি। এই দাঁড়া আছেন কিনা, বসার জায়গা নাই, ওনারা প্যান্ট পরে রয়েছে তো না, ওনার প্যান্ট রয়েছে চেয়ার দেন, আর প্যান্ট পরে রয়েছে, যদি বসে ফট করে বেশি বাড়া হইবে। তাও প্যান্ট পরে আলাদা বসে না, দেখছে দেখছে ওরা তো বসবে। দেখেন অবস্থাটা কি দেশটা, কি বলবো, অনেক কথাই আছে, আপনারা যদি সময় দেন আমি বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে আমি বলতেছি ধরছে সালে হাত ধরে চল চল তাকে নিয়ে যাবো। আর কোথায় নিয়ে যাবে? কত বাপের কাছে বিচার দেবো, চালিয়ে দেবো। টাকা দেখেন আমার আব্বা ওই গেছে। এর মানে কি বুঝাচ্ছি? এর মানে হলো বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, মা যদি পর্দাশীল হয় মেয়েও পর্দাশীল হবে। এখন তো ঠিক করবে, এখন তো বাচ্চা আনতে যাচ্ছে। কথা বলি, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, এরপরে দাওয়া খাওয়ার দরকার হলে দাওয়া খাবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, এ মেহেরপুরে যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনো। হযরত আলীর ইতিহাসের দিকে একটু তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইছে, একটা ছেলে ডান পাশে আর একটা ছেলে বাম পাশে। সুবহানাল্লাহ, কন্যাকে অনেক মানুষ আছে আমাদের দেশে যখন নামাজ পড়ে, এই জন্য রাসূল বলেছে নিজের ঘরটাকে গোরস্থান বানায়ো না, বেশি বেশি করে নফল নামাজ বাড়িতে পড়বে। নফল নামাজ যদি পড়েন আপনার ছোট বাচ্চাকে নামাজে ট্রেনিং দিতে পারবেন। বলবে আপনি যখন আপনার সূরা ফাতিহা পড়বেন, এরপরে অন্য সূরা মিলাবেন, ঠোঁট লড়বে, দাড়ি লড়বে, ওই বাচ্চা দুটো আপনার মুখের দিকে তাকাইয়া মুখ লড়াবে। কথা কয় না, কথা কয় না, এখানে অবাস্তব কথা বলতেছি নাকি? আপনি যখন সিজদায় দেয় 3 বার না 7 বার বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ওই ছেলে একবার মাথা তুলবে, তুলে দেখে আব্বা সিজদায় রয়েছে, আবার সিজদায় যাবে, সুবহানাল্লাহ কয় না রে? এটা নামাজের ট্রেনিং। এইভাবে সন্তানকে ট্রেনিং দেয়।
দেখবেন আপনার ছেলে বড় হলে আর নামাজের কথা বলতে হবে না, মসজিদ মুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ। আর মাদের বলবো মা আপনার নৈতিক দায়িত্ব, মা আপনার যে একটা মেয়ে জন্মগ্রহণ করছে, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মেয়েকে আপনার পাশে দাঁড়াইয়ে আপনি নামাজে দাঁড়াবেন, আপনি রুকুত যাবেন, মেয়েটা রুকুত যাবে, আপনি সিজদায় যাবেন, ওই বাচ্চাটা আপনার পিঠের উপরে উঠে বসবে। এরপরে আপনি যদি ওই সময় হাত দিয়ে যদি আপনার ওই বাচ্চাটাকে সরা দেন আপনার নামাজে কোনো ক্ষতি হবে না। কেউ যদি নামাজ পড়ে ইমাম হতে পারে, ইমাম সাহেবের যদি কিরাত ভুল হয় পিছন থেকে বলতে হবে আল্লাহু আকবার, না হয় বলতে হবে সুবহানাল্লাহ। আর যদি পারেন ওই সূরাটা আপনি তুলে দিবেন, বুঝতেছেন না? আর মিয়া মানুষ যদি হয় পিছন থেকে মিয়া মানুষ কিভাবে লোকমা দিবে, মিয়া মানুষ এইরকম করবে। মুক্তির ঠেন জিজ্ঞেস করে দেখেন সুবহানাল্লাহ পান না কে? পুরুষ যদি ভুল করে, মহিলা যদি দিশা পায় যে পুরুষ ভুল করে যাচ্ছে, তখন ওই মহিলা লোকমা তুলে দেওয়া লাগবে না, এইভাবে লোকমা তুলে দিয়ে বুঝাইবে ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কথা কয় না, কথা কয়। এটা মুফতি সাহেব রয়েছে, জিজ্ঞেস করে। বড় বড় চোখ করে টাকা রয়েছে, আপনাদের বড় চোখ দেখে আমি টেবিলের নিচে মাথা দেবো নাকি? সেই পেলোয়ার না আমি, জেল খাটা পেলোয়ার। জেল খাটতে খাটতে জেলের সেঞ্চুরি করছি। কয়বার জেল খাটছে? জেল খাটায় হলো মানে জেল খাটাই ইমানদারদের জন্য সুন্নাতে মুক্কাদা, এই আদায় কয়দিন করছে? থাকো তো মামুর বাড়ির কাছে, এখন তো ঠিক কবে। আমার ভাইয়ের আমার দিক দিতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলে নিয়তে শুনতে হবে আমার নবী যুদ্ধের ময়দানে যাবে। আলীকে বলে আলী রে তুমি যুদ্ধের ময়দানে যাও। হযরত আলী বললেন রাসূল গো যুদ্ধের ময়দানে যাব, আমি কি আমার বিবির কাছ থেকে বিদায় আনবো নাকি এখান থেকে বিদায় হয়ে যাব? আমার নবী বললেন আলী রে বাড়িতে যাও, তোমার বিবির কাছ থেকে তুমি বিদায় নাও। হযরত আলী বাড়িতে চলে গেলেন, বিবির কাছে যা বলে বিবি রে আমি যুদ্ধের ময়দানে যাব। বলতেছে স্বামী রে আপনি আরামে ঘুমান, আমি আপনার মাথা মালিশ করে দেই, মেসেজ করে দেই। হযরত আলী বলতেছে বিবি আমি তোমাকে মেসেজ করে দেই, মালিশ করে দেই। এই বলতে বলতে দুইজনে বাদান ঘুমিয়ে পড়ছে। ইতিমধ্যে বিলাল ফজর আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঘুম হইতে নামাজ ভালো। আলীর যখন কানে গেছে অমনি আলী দৌড়া বাদান আপনার ওযু দিয়ে আসছে, মা ফাতেমা বাদান উঠছে ওযু দিয়ে, হযরত আলী বাদান আপনার জুব্বা গায়ে দিছে, পাগড়ি পরে মুহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তিনবার সুবহান রাব্বিয়াল আযীম বলতেন, সিজদা থেকে মাথা তুলেন না গো নবীজি, আপনি আরো 4 বার বাড়া দেন সুবহানাল্লাহ কোন না কে? এবার আমার নবী আরো 4 বার সুবহান রাব্বিয়াল আযীম যখন বাড়ালেন, হযরত আলী পিছন থেকে এসে বলেন আল্লাহু আকবার বলিয়া আলী বাজান 3 বার সুবহান রাব্বিয়াল আযীম করছে। আল্লাহর নবী বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই বলে নামাজ শেষ করিয়া ডানের থেকে বামে সালাম ফিরিয়া সাহাবীদের দিকে যখন ঘুরে তাকাইছে, আমার নবী আলীর মুখের দিকে তাকা দেখে কপাল ফাট, আপনার কপালটা ব্যান্ডিজ। আমার নবী আলীর দিকে তাকাইয়া দুঃখ প্রকাশ না করে মুস্কি মুস্কি হাসতে আছে। আলী মনে মনে রেগে যায়, আল্লাহ আমার কপাল ফেটে গেছে, আমার বিশ্ব নবী আমাকে সান্ত্বনা দেবে। আলী তোমার কি হয়েছে? ইস ইস আহারে তোমার কি হয়েছে? একজনের একটা জিনিস হাত পা কেটে গেল, আর একজন হাত ধরে ইস ইস যা জানে সুমন্ত সুকালা কুত্তর গু আকারে পানি বাকারে গুবিরে পানি খাইলে পানি। আমি একটা দাদা জানি, আমি জানি দাদা জানি, শুধু আমি সুরে একেলাসও জানে না রে, কুলোর সুরাও জানে না, ওইগুলি জানে। কথা কি খারাপ বলতেছি নাকি? রক্ত আঙুল কাটে গেল, কাশির হাসিয়া আঙুল কেটে গেছে, হাসিয়া ধরিয়া কুলোর সুরা 3 বার পরে ফু দিয়ে, সুরা ফাতিহা পরে ফু দিয়ে রক্ত বন্ধ হয়ে গেল। এখানে সুবহানাল্লাহ কলে না, বাড়ির যা কয়েন জোর কম। হযরত আলী দিকে দিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিব আল্লাহ আমার মাথা ফেটে গেছে, আপনি আনন্দিত হচ্ছেন। আল্লাহ নবী বললেন, আলী আমি যা জানি তুমি তা জানো না। বলে রসুল গো, আসলে আপনি যা জানেন আমি তা জানি না, তবে হাসার কারণটা কি? বলে আলী রে, তুমি নিয়ত করেছ তুমি জামাত ধরবে, কিন্তু তোমার কপাল ফাইটে গেছে। তুমি নিয়ত করে মসজিদে আসছো, আমি সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলছি, এখন সামি আল্লাহু লিমান হামিদা বলবো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার আলী জামাত ধরবে, তার জামাত যেন ফেল হয় না। সুবহান রাব্বিয়াল আযীমে আপনি আরো 4 বার পড়েন। কোন ব্যক্তি যদি রুকু ধরতে পারে তার ওই রাকাত নামাজ হয়ে যায়। আর আমাদের দেশে যে বুকে হাত বেঁধে খালি কান দেয়, যে বুকে হাত না বাঁধলে নিচে বাঁধলে নামাজ হবে না, এই বেটা শালাই দলিল বাতিস করে তো সুতো পিটা করা দরকার। কথা কর, আমরা 3টেই মানি, বুকেও মানি, লাভিত মানি, ছেড়ে দেওয়া মানি। সুবহানাল্লাহ। যদি কোন কেমন করে মানেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যারা এই মাযহাবের নাম কি হানাফি মাযহাব যারা মানে তারা 3টেই মানে। কারণ আমরা বাদী লাভির নিচে মা বোনেরা বুকে বাঁধা, এটি হলো আদব। কথা কি ভাইয়া বলা লাগবে নাকি? মা বোনদের বুকে বাঁধা এটাই আদব, আর আমরা লাভির নিচে বাঁধি। তাহলে কয়টা মানলাম? সামি আল্লাহু লিমান হামিদা যখন হাত ছাড়িয়ে দেয়, তাহলে কয়টা হলো? তাহলে 3টেই হলো। আমাদের ইমামরা সাইডেও দিছে, বুকেও বাঁধিছে, লাভের নিচে বাঁধছে। আমরা 3টেই মানি, তোরা একটা মানিস, তোদেরই হয় না, আমাদেরই হয়। আহলে হাদিস আমরা, তোরা আহলে ওটা কথা কয় না, কথা কয় না। মিস্ত্রি করে তুই যাবো আজকে। এক মেহেরপুর জেলা না আসলে আমার কি হবে? দাওয়া ধরবে, হ্যাঁ যা বলেন বেটা সালার মতো বলবেন, মহলের মতো জানি কথা বলেন না আমার কাছে। সারা রাত। আচ্ছা আমার ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলতেছিলাম, কুয়াং বসুকুম আহিলকুম নারা, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। কথা বুঝতেছেন না? আমার ছেলে নামাজি হলো না, আমার ছেলে কোরআন পড়া জানে না। বাবা যখন মরে যায়, এই ছেলেটা বাজান আপনার যে আপনার ওই বাবা মারা গেলে ছেলে যে জানাজার নামাজ পড়াবে, জানাজার নামাজের 2টা ফরজ, একটা হলো নিয়াত আর তাকবীর করা বাজান ফরজ। কথা বুঝতেছেন না? আমাদের দেশের মানুষ যদি মরিয়া যায়, এখন দাঁড়াইয়া বলে হুজুর আপনি নিয়াত কয়া দেন। কি মাথা বেরেন? 4টা তাকবীরের 3-4টা দোয়া, এই 1-2 মিনিটে বলে দেওয়ার পরে কি 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে মুখস্থ করা সম্ভব? কি কারণ সম্ভব? আমরা নাওয়াইতা মুসল্লি নিয়ে বলে দেওয়ার পরে বলি যে পারেন, হয়েছে, মাথা জাকায়। তাই আপনারা যে নিয়ত আমার হে নিয়ত। আল্লাহু আকবার। দেখেন বাঙালি কি চালাক, অথচ আলেমদেরকে অবস্থা করে। আমার ভাইয়ের আমার, তাহলে নিজেও বাঁচতাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলতেছি, বুনাইয়া বাবা আকিমুস সালাহ, বাবা তুমি কোনোদিন নামাজ কাজা করো না। ইয়া হাবিবি আল্লাহ, বাবা রে তোমার একটা নেকি যদি, একটা গুনাহ যদি শিলেখণ্ডের মধ্যে হারিয়ে যায়, পাহাড়ে যদি লুকিয়ে থাকে, ইয়া হাবিবি আল্লাহ, সেটাও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সামনে হাজির করবে। চিল্লা পান সুবহানাল্লাহ। আজকে ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচো। আমার ছেলেকে এমন শিক্ষা দিছি, আমার ছেলের ভয়ে পশ্চিম পাড়া নিয়ে পূর্ব পাড়া দিয়ে বাজানো হাইতে যায়। কারণ আমার ছেলে দেখলে এই মেয়েরা ভয় পায়। কারণ আমাদের দেশে কিছু ছেলেরা আছে, কিছু মানুষ আছে, মেয়েরা যদি রাস্তা দিয়ে হাইতে যায়, গান যদি নাও জানে, পিছন থেকে বলে কথা কন, কথা কন, আছে না নাই? আমি নিজে একদিন দেখলাম, ওই মেয়েটাকে দেখে বলতেছে, একটা ছেলে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যুবকটা রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটা আগে আগে, মেয়েটা আগে আগে, ছেলেটা পিছনে পিছনে। মেয়েটাকে দেখে ছেলেটা বলতেছে, যৌবন থাকিতে বন্ধু আইলে না, সেই কারণে সারাটা দিন মনটাই আমার ভালো না, যৌবন থাকিতে বন্ধু আইলে না। হযরত হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল ফাজরি ওয়া জাররা ওয়া হিয়া বাসরিয়া রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। হাদিস শরীফের
নিষেধ করো, অন্যায় দেখে বাধা দাও। আরেকটা আয়াতের মধ্যে আমি পাইছি আল্লাযিনা লা ইয়াশাদুনা জুর, জুর শব্দ তাফসীর করতে গিয়ে চারটা মুফাসসির কিরামরা বাদান চার ধরনের বাদান ব্যাখ্যা দিয়েছে। এক নাম্বার ব্যাখ্যা আল্লাযিনা লা ইয়াশাদুনা জুর, জুর শব্দ তাফসীর করতে গিয়ে কোন তাফসীরকারক বলেছে মিথ্যা কথা বলা দূরের কথা, মিথ্যা কথার কাছেও বাদান যাওয়া যাবে না, কারণ মিথ্যা কথা বাদান পাপের জন্ম দেয়। দুই নাম্বার মুফাসসির কিরাম বলেছে হিন্দু জুর শব্দ তাফসীর করতে গিয়ে বলেছে আপনার হিন্দু ভাইদের মেলায় তো যাওয়া দূরের কথা, তার মাহফিলও মুসলমান অংশগ্রহণ করতে পারবে না। তিন নাম্বার মুফাসসির কিরাম আপনার জুর শব্দের তাফসীর করতে গিয়ে বলেছে মদ্যপান তো করা দূরের কথা, মদের মাহফিলও অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসি ওয়াল আজলাম ওয়াল আনসাব, যারা ইসলামের উপকার ক্ষেত্রে যদি হামার নাচ গজল গাওয়া যায় একবার নয় 200 কোটি বার যায়। আমি দেখলাম যুবকটা মেয়েটাকে দেখে বলতেছে যৌবন থাকিতে বন্ধু আইলে না, সেই কারণে সারাটা দিন মনটাই আমার ভালো না। যৌবন থাকিতে বন্ধু আইলে, তুই জানিস না? হ্যাঁ, কথা বলতো না, কথা বলতো না। কয় কি হয়েছে? কয় হলো আমার শত্রু, কয় আমি জবাই করবো। তার স্বামী আপনার শিশু বাচ্চাকে যদি জবাই করেন বলবে একজন খোদা হায়া, যিনি আল্লাহ দাবি করছে খোদাই দাবি করছে, বাচ্চা মানুষ কোলে নিচে হাত নাড়াচাড়া করছে, গালে লাগছে, রাগে যা তাকে জবাই করছে। আর কেউ তোমাকে ঠকাবে না, কেউ খোদা বলে মানবে না। ফিরাউন বলে বিবি রে তোমার কথা ভালো, যুক্তি ঠিক, কিন্তু আমার গাল জ্বলে গেল, পুড়ে গেল, মলমেও তো সারে না, চিল্লা কল মারহাবা। ওই মুসা আলাইহিস সালাম তো একদিনকার শিশু, তার হাতের সাথে আল্লাহ রহমতি হাত ছিল। সুবহানাল্লাহ, বারিশ কয় জোরে কোন উনি এক নম্বরও দেবে যে না আঙুল তুলছি, তুমি ভাবছো যে কানা বক্তা আমি, যে চাইতেছে হুজুর দেখে নাই কে, আমি দেখছি উনি লোক তুলছি। কথা কি বুঝতেছে? এক কানা রাস্তা দিয়ে যাইতেছে, দেখে না চোখে। অন্ধ মানুষকে আমরা কানা কই, আপনাদের দেশে কি কয়? কানা, আপনারা কানা কয়। তো এই কানা মানুষ অন্ধকার রাত্রি, তো ওরা দিনই কি আর রাত্রি কি দেখে না চোখে? অন্ধকার রাত্রে হাঁটে যেতেছে হারিকেন নিয়ে। হারিকেন বোঝেন না? হারিকেন, হ্যাঁ হারিকেন, হারিকেন লাগা যাচ্ছে। আর আমার বাবু ভাই মুফতি সাহেবের সাথে দেখা হয়েছে, মুফতি ভাই বলতেছে বাপরে কানার আমার কুটনি দেখো না চোখে, তো রাতিকার দিনে কেউ হারিকার লাগা যাইতেছে। আমি আমার লেগে হারিকার লাগাচ্ছি না, তোর লেগে হারিকার লাগাচ্ছি, তুই জানি এসে আবার পেটে পারা না দিস। কানা হলি বুদ্ধি আছে। আমার কথাকে বুঝতেছে? ছোট্ট সাতটা যাই দেখেন, কে চলে গেল না গেল, কে কয়টা আঙুল উঁচু করছে, আমি সব দেখতেছি। আর বলবে পারেন যে হে লোক চলে গেল, কিছু বললেন না, এক আঙুল তুলছে, এই চোখ দিয়ে দেখছি আমি। কিভাবে টানবে নামাজ পড়বে, দেখছেন দেখছেন কি দেখা গেল? কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো। আচ্ছা, আমি যদি আর কোনটা দিয়ে আলোচনা করি, আখির মোনাজাত করি, যার মন মানসতা আছে, যার আছে সেই হাত তুলে দেখবেন, যার নাই আল্লাহর কসম করে বলতেছে হাত টানি তুলেন না। যার মন মানসতা আছে যে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, আমি আখিরে মোনাজাত করে যাব, এই মন মানসতা এই নিয়ত নিয়ে হাত তুলবেন। আর সে রাখতে পারবেন না জবান, সেখানে হাত তুলেন না, তাকবীর দেবা হাত তুলবেন। নারে তাকবীর, হাত টান করেন, টান করেন, এই হাত টান করেন। দেখেন তো কোন লোকটা হাত তোলে নাই, টাকা দেখেন, হাত নাড়ান। এই দুই এই হাত তোলার খবর চলে যায় কিনা? দুজন যাইতেছে, দুই ছেলে রাজি, হাত নাড়া। এই যুবক, তুই যে চলে গেলি দুইজন, তোর বউ থাকবে না, কথা দিলাম, যা যা, যেটাই বিয়ে করবি হেঁটে চলে যাবে। একবারে না ঠান্ডা লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, ওই ছেলেটা মেয়েটা আগে আগে আর ছেলেটা পিছনে পিছনে মনে আছে। কথা কয় না, কথা কয় না। আমি দেখার বারে না দেখার বান ধরলাম, দেখি যুবকটা কি করে। যুবকটা পাইছে বাদান ফাঁকা, কথা বুঝতেছেন না। আস্তে আস্তে টাকা এই দিকে আর যেতে চাই না। মেয়েটাকে ফাঁকা পায়া বলতেছে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কি চমৎকার হারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ও সুরের সাথে সুর মিলাইয়া তালের সাথে তাল লাগাই আমি শুরু করলাম। পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে চাকরে। যেমন কুকুর তেমন মুকুর দেওয়া লাগবে। তেল তেল ওয়াজের দিন নাই, একটা তেল তেল ওয়াজ করবার কইছে কেনা। কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বল, কথা কর। আর আজকে আমাদের দেশে অবস্থাটা হয়েছে কি, মানে টাকনার নিচে লুঙ্গি পরা প্যান্ট পরা কবিরে গুলো। মেয়েরা পড়বে এখান থেকে এ পর্যন্ত টাকনা পর্যন্ত ঢাকে, আর পুরুষ পড়বে লাভির থেকে লাভির উপর থেকে টাকনার উপর পর্যন্ত। আর দেখেন, আর মেয়েরা পরে লাভির নিচ থেকে টাকনার উপর পর্যন্ত, আর পুরুষ লাভির নিচ থেকে একবারে মাটি পর্যন্ত। কথা বোঝে না রে। তারপরে এখন প্লাজুর বের হয়েছে, প্লাজু নাকি প্লাজু প্লাজু নাকি, গোড়া পল্লিশে মনে থাকবে। না না ছায়া না, পায়জামার মতনই। হ্যাঁ, এতখানি ওষা, তার অর্ধেখানি বাড়া। আল্লাহর কসম করে বলতেছি, যারা টাকনার উপরে যে মেয়েরা প্যান্ট পরে অথবা পালচুর পরে অথবা আপনার ওই পায়জামা পরে, খোদার কসম করে বলতেছি, জান্নাত তো যা দূরের কথা, শুকরানো ওদের নাকি আসবে না। তুমি প্লাজুর কিনে দিয়ে মসজিদে যা নামাজ, রব্বানা জালামনা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কা তোর কান্দার পাঁচর দাম নাই, তোর বউ পরে কি দেখা যা কি একবার বানরের মতো দেও। একজনের বাড়ির পাশে দাঁড়ান, হাসেন না, এখানে আমি হাসির কথা বলতেছি নাকি, হাসির মধ্যে এখানে শিক্ষা নেওয়ার বিষয় আছে। বাড়ির পাশে মসজিদ, উনি ওযু দিবের গেছে, এদিকে মসজিদে একেবারে দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। লোকটা চিন্তা করতে জামাত নামাই কামাই যায়নি, উনি দৌড়ে ওযু দিয়ে দৌড়ে গেছে ঘরের মধ্যে। ওর বড় আছে হলো মেক্সি, কথা বুঝতেছেন না, মেক্সি আর পাঞ্জাবি এক জায়গায় রয়েছে। মেক্সি লম্বা, পাঞ্জাবি লম্বা, ও পাঞ্জাবি বাদ দিয়ে মেক্সি গা দিদি দিদি মসজিদে চলে গেছে। যা আগের কাতারে দেয় আল্লাহু আকবার কইছে, পিছনে যারা গেছে টাকা দিয়ে ডান পাশে যে তাক জুতো দেয়, কি কয় দেয়, যে বাম পাশে খেলা দেখে কি কয় দেয়, টাকা দেখে পাঁচ জুব্বা বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছে। নামাজ আমাকে নষ্ট করে ভালোছে। ছোটবেলায় হেলিকপ্টার আসে আমরা দেখতে গেছি, হেলিকপ্টার আসলে মানুষ দেখতে যায় না। আমার এক চাষা গেছে হেলিকপ্টার দেখবে, আমাকে বাঁচতে যাবে না, কোন চাষা দেখতে লেগে যাবে, তাড়াতাড়ি আমার পিছনে দৌড় দিয়ে। চাষা গায়ে দিছে সাত, চাষি গায়ে দিছে হলো ব্লাউজ, চাষি হলো মোটা খাটা, সাত সাত থেকে ব্লাউজ দিয়ে গেছে। হাত ঢুকে বাঁচতে, হাত ঢুকে না তো, তুমি কি গায়ে দিছে, ব্লাউজ গায়ে দিছি, চাষাই গাবি গায়ে দাও। চাষা গায়ে দিয়ে হেলিকপ্টারের কাছে দাঁড়াইছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাষা দেখতেছে। চাষা সাত দিয়ে যাদের মেক্সি আছে বুঝছেন, মেক্সি আলাদা রাখেন আর পাঞ্জাবি আলাদা। এই ৩-৪ দিন আগে আমাদের এলাকার লোক আসে না ডায়াবেটিস, উনি এক হপ্তাহ নামাজও কাজা করেন। ওনার অভ্যাস হলো ওই আপনার ওই ফতুয়া গায়ে যায় পাঞ্জাবির মতো, এতটুকু, বুঝতেছেন না। আর অভ্যাস হলো পায়জামা পরে, সকালবেলা ঘুমোতে উঠছে, যখন আজান দিছে উনি তাড়াহুড়ো করে পায়জামা পরা বাদ দিয়ে বোর পড়ছে পায়জামা, পাঁচটামে বইটা ফজরের নামাজ পড়ে উনি হাঁটপের কাছে মাইল তিনি খাটে, উনি তো টের পায় নাই। কারণ রাস্তাতে হপ আসতেছে, আমি হাঁটপের যাইতেছে, পিছন থেকে উদুর দেন। লোকটা এসে আমাকে আসসালামু আলাইকুম,
আমি সালামের উত্তর দিলাম, ভাই কি পড়ছে? হুজুর কয়েন টাকা দোকান আমার বোন ভুলে আমার বোর পায়জামা পরিয়েছি, মানে বোনটা খুব খারাপ লাগতেছে নাকি? আপনার আসান তো ময়দানে নারাত তাকবীর, আলহামদুলিল্লাহ। মেহেরপুরের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে শুনতে হবে। আবাদান আজ মইলে বাদান কাল হবে 2 দিন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সুবহানাল্লাহ, একটু জোরে পানা। আমার নবী সেদিন মারা যাবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে আমার নবী চাদরের ভিতরে একবার হাত কোথায় টান করে, পা কোথায় টান করে। মা আয়েশা চাদর সরা দিয়ে লক্ষ্য করে দেখে আমার নবীর প্রত্যেকটা পশম মোবারক দিয়ে বাদান আপনার ঘাম বের হচ্ছে। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাশে দাঁড়ায় আছে। ইতিমধ্যে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম দরজায় দাঁড়াইয়া রাসূলের কাছ থেকে অনুমতি চাচ্ছে। আমার নবী বললেন, মা ফাতেমা দেখো কে মা? যা দেখে এমন একজন বড় মানুষ। দৌড়াতে বলে, বাবা এত বিশাল বড় মানুষ আসছে বাবা, আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় মানুষ কোনোদিন দেখি নাই। আমার নবীর বোঝা তো আর বাদ নাই। আমার রাসূল বললেন, মা ফাতেমা আজকে আমি তোমাকে এতিম করে চলে যাব। ওনা হলো মালাকাল মউত, আজরাইল তোমাকে আছে এতিম বানাবে, আমার রূহ তো কবজ করে নিয়ে যাবে। মা ফাতেমা বলতেছে, আব্বা আমি আজরাইল আলাইহিস সালামকে আপনার অনুমতি দেব না, আসতে দেব না। আল্লাহ নবী বললেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু। অনুমতি নেয় না মা। আজরাইল আলাইহিস সালাম বিনা অনুমতিতে একটা মানুষের বাড়িতে প্রবেশ করতে পারে, রূহ কবজ করতে পারে। এ মা ফাতেমা, মানে আজরাইল আজকে আমার কাছ থেকে অনুমতি নিবে। মা ফাতেমা আমার মুখের কাছে কান লাগা, মানে আমি কথা দিলাম আমি মৃত্যুর পর 6 মাসের মধ্যে আমি তোমাকে কাছে নিয়ে যাব। 6 মাসের পর তোমাকে আমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার তাম পৃথিবী শাসন করেছে 2 জন বাদশা, একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন হলো বাদশা যুলকারনাইন, যাকে সেকেন্দার বলে। কেউ বলে সেকেন্দার, কেউ বলে যুলকারনাইন। আপনার ভাইরা আর বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার বাদশা যুলকারনাইন বলতেছে, আপনার তার উজিরকে ডেকে ডেকে বলতেছে, উজিরের নামটা হলো আপনার পানির নিচে খাজা খেজর আলাইহিস সালাম, তিনি ছিলেন বাজান উজির। উজির রে, কি খাইলে মানুষটা কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকবে? এবার একটা পানি আছে আবে হায়াতের পানি, যদি কেউ পান করতে পারে কিয়ামতের আগ পর্যন্ত লোকটা জীবিত থাকবে। বাদশা যুলকারনাইন বলতে চায়, এই আবে হায়াতের পানি আমি খাবো। সারা পৃথিবী তন্ন তন্ন করে খোঁজো, সারা পৃথিবী বাদান তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু আবে হায়াতের পানি পায় না। খুঁজতে খুঁজতে খাজা খেজর আলাইহিস সালাম বাদান আপনার পেরেশান হয়ে গেছে, পিপাসিত হয়ে গেছে। ঝর্ণার পানি বাদান ঝর ঝর করে পড়তেছে। এটা যে আবে হায়াতের পানি উনি তা জানে না। পিপাসা মিটানোর জন্য ওই পানিটা বাদান খাইছে। খাইয়ে বাদান খাজা খিজির আলাইহিস সালাম বাদান চলে গেছে। পরের দিন ওই রাস্তা দিয়ে আসতে দেখে ওই পাহাড় থেকে আর ওই ঝর্ণার পানি বাদান ঝরছে না। রাত্রের বেলা ঘুমিয়ে আছে। আল্লাহ জানিয়ে দিলেন, খাজা খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি তুমি পান করেছো। জোরে পান সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন আর খাইতে পারলেন না, শরীর দুর্বল হয়ে গেছে। উজিরকে বলে, উজির আমি যদি মরে যাই, আমার মৃত্যুর পরে হাত 2 খানা কাফনের কাপড়ে বাইরে রেখে দিও। এবার বাদশা যুলকারনাইন যখন মারা গেলেন, মৃত্যুর পরে হাত 2 খান কাফনের কাপড়ে বাইরে রেখে দিছে। কিছু কিছু মানুষ বলতেছে বাদশা যুলকারনাইন মৃত্যুর পরেও মানুষের কাছ থেকে কর চাচ্ছে, খাজনা চাচ্ছে। আর কেউ কেউ বলতেছে না না, বাদশা যুলকারনাইন কর চাচ্ছে না, সে এইটাই বুঝাচ্ছে তামাম পৃথিবীর অর্থ সম্পদ তার হাতে ছিল। গোটা
পৃথিবী শাসন করত, টাকা পয়সার অভাব নাই, সব কিছু রাখিয়া শূন্য হাতে খালি হাতে চলে যাচ্ছে। এইটাই মানুষকে প্রমাণ করে দেখা দিয়ে যাচ্ছে ধনী হো গরিব হো সবকো একই ঠিকানা, ধনী হো গরিব হো সবকো একই ঠিকানা। ধনী যদি মারা যায় তার 3 টাকা কাপড়, হয়তো কাপড়ের দাম একটু 3 টাকা অথবা 20 টাকা বেশি গজে নিবে। আর গরিব মারা গেলে অল্প দামের কাপড়, কিন্তু তারও 3 টাকা কাপড়। ধনী মারা গেলে বাদান 3 টাকা কাপড়, ধনী মারা গেলে বাদান 3টা তাকবীর 4টা তাকবীর। আর ধনী গরিব মারা গেলে বাদান সেই তাকবীর। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? অতএব কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, সম্ভব না। এখন পর্যন্ত বাদান বাঁচে নাই, চিল্লা পান ঠিক কিনে? আজকে আমাদের দেশের যুবকেরা রাস্তা দিয়ে যেমন করে হাইটে যায়, ওরা চিন্তা করে আর দুনিয়া থেকে আমরা বিদায় হব না, মরণের চিন্তা করেই না। মেয়েদের দেখলে বাজো সাউন্ড দেয়। দেখেন আজকে বাংলাদেশের বাংলার জমিনের সোনার ছেলেদেরকে নষ্ট করছে, মেয়েদেরকে নষ্ট করছে একমাত্র ফেসবুক, স্ক্রিন টাচ মোবাইল এসে। বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। ওই যে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাছে যারা তারা জানে ভাই। ওই যে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাছে যারা তারা জানে ভাই। পোলা পানে সুয়ার মুরা একই রোগে খাইছে ধরা, পোলা পানে সুয়ার মুরা একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, সত্য সত্য ছেলে মিয়া ফেসবুক চালায়। ওটা কালো মাইয়া ফর্সা সাইজা মোবাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই। ওটা কালো মাইয়া ফর্সা সাইজা মোবাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখতে পারে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বাংলাদেশে ফেসবুক আছে, শোনো রে ভাই, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। ওই যে বন্ধু বান্ধব যদি জলগাজাটি হয়, সরাসরি না বলে খোটায় খোটায় কথা বলবেন আপনারা। বন্ধু বান্ধব যদি জলগাজাটি হয়, সরাসরি না বলিয়া ফেসবুকে কয়। ফেসবুক এখন সস্কস হয়েছে, ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে। শোনো রে ভাই, বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়, চিল্লা বলুন ঠিক কিনে? আল্লাহ নবী বললেন বলিন বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিতে অবস্থিত হবে। সেই অবস্থা আজকে বাংলার জমিনে হয়ে গেছে, চিল্লা বলুন ঠিক কিনে? এই জন্য এইটা নিয়ে লড়াচড়া করি, বাটো কিনে কামাই রুজি একেবারে কম করি না। স্কিটটা কষ্ট হলেও কিনতে পারি দুই একটা। বাড়ির যা দেখেন আমার ছেলের কাছে, ওর বাপেরও ক্ষমতা নেই হইতেছে, একটা রাখছে কোন রকম করে। ওর কথা বোঝে না, বড় বড় চোখ করে পাকা দিচ্ছে। তা আমি এগুলো চালানি বুঝি না। আর আমারই সামনে কিছু কিছু আলেম আমার দেখলে তো মনে করো এর মধ্যে আবার কি আছে, যে আমার ডিজিটাল চেয়ার আমার খুজুরি তো মনে হয়। আমার বদলে আসে এই যে পাটার মতো মোবাইল, মনে হয় বাড়ির মাঝে মধ্যে মরিস বটে, এনে ভালো ঠিক কথাও কয় না, খালি করতে ল্যাংটা ফ্যাংটা ল্যাকেট ফ্যাকেট যা আছে মনে হয় 5 জুতো খুলে ওর গালে মারে, কথা কয় না, কথা কয় না। দাদা কুত্তা জানো তুই চিনিস? বেটা একজন মানুষ বসে কথা বলতেছে, কথা বলে, উনি কথা বলা বাদ দিয়ে খালি খোঁটাতেছে। তুই 1 নম্বর বদমাইশ, তুই টাচ মোবাইল ব্যবহার করছিস, তুই ল্যাংটা ছবি দেখছিস, বিশ্বাস যদি না হয় তোকে এখন ধরে নিয়ে যাবো তোর বোর কাছে।
কি খারাপ লাগতেছে নাকি? একের ওয়াজ একের ওয়াজ। হয় মুজিবনগর আসবো না, হয় মুজিবনগর আসবো না। এক মুজিবনগরে জালসা না করলে বাচ্চাদের কি হবে? আর বক্তারা তেল দিলে ওয়াজ করে দেহে, আবার দেহে দেহে পড়ে। এই একদিন পরে তুই ফোড়ার গাছ কাটছিস, হ্যাঁ দেহে দিয়ে পড়া লাগবে, কি পড়ছিস? মানে ওটাও দেখে আবার মন চাইলে ওই যে ল্যাংটা সবুজ দেখে, এগুলি বোঝে না রে, বোঝে না। যার আছে ওই লাইনটা অফ করো, ওই লাইনটা অফ করে ফেসবুক চালাও, আমার অবিন্দ নাই। আর ফেসবুক চালাও না, আমার কলি ভালো, বাচ্চা অন্তরে ভালো না, দেখ মৌলবী মানে কাউসারি বলে বাচ্চা অন্তরে ভালো না। কে যতদিন পর্যন্ত 1 কেজি চাউল থাকবে খায়া দেওয়া মরবো, তাহলে তোকে সাইজ করে দিতে হবে, তার আগে মরবো না। তাই এত মৌলবী জেল খাতে জেল খাতে না, আরে সেঞ্চুরি করছে ওটা করিয়ে তুই আছিস, যা। খারাপ লাগতেছে কি ভাই? চলবে তো, আসাম তো না থাকবি।